এই শুভ মেইলা কি শুনছো বে? তুই বলে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানাসি? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই শুনেছিস। তুইও চাইলে মোর মতো কার্টুন ভিডিও বানাবা ভাবু। কেন করে বানাম বে? তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখ। এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এই ধরনের কার্টুন ভিডিও আপনিও চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন। আর আপনি যদি দেখেন অনেক ইউটিউব চ্যানেলে এই ধরনের কার্টুন ভিডিও আপনি দেখে থাকবেন। এই ধরনের কার্টুন ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করতেছে। এখন আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনার ফোনে থাকা প্লে স্টোর ওপেন করবেন। তারপর সার্চ বারে লিখবেন প্লোটাগন, PLOTAGON। এরপর লিখবেন স্টোরি। প্লোটাগন স্টোরি লেখার পর সার্চ করবেন। 2 নম্বরে যে অ্যাপটি দেখছেন এই অ্যাপটি আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। এই জন্য ইনস্টলে ক্লিক করবেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। এবার আপনি ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করবেন। এরপর এরকম স্ক্রিন দেখতে পারবেন। সবার প্রথমে আমাদের কার্টুন ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তার জন্য সিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। তারপর এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আপনি যেই টপিকের কার্টুন ভিডিও বানাবেন ওই ধরনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করবেন। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, তার মধ্যে কিছু ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আবারও কিছু আছে যেগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। আপাতত শুরুর দিকে ফ্রিগুলো দিয়ে কাজ চালাতে পারেন। যাই হোক, যে ব্যাকগ্রাউন্ড কার্টুন ভিডিওতে ব্যবহার করবেন ওই ব্যাকগ্রাউন্ডটি প্রথমে ডাউনলোড করতে হবে। যেমন এটা কার্টুন ভিডিওতে ব্যবহার করব, তার জন্য এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে আবারও এখানে ক্লিক করবেন। তো দেখেন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি এটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের ক্যারেক্টার অ্যাড করতে হবে, তার জন্য নো অ্যাক্টর এখানে ক্লিক করবেন। এরপর অনেকগুলো ক্যারেক্টার এখানে দেখতে পারবেন। আমরা নিজেদের মতো করে কিছু ক্যারেক্টার বানাবো, এই জন্য ক্রিয়েট ক্যারেক্টার এখানে ক্লিক করবেন। এরপর একটু অপেক্ষা করবেন। আপনি যদি মেয়ে ক্যারেক্টার বানাতে চান তাহলে ফিমেল রাখবেন, অথবা আপনি যদি ছেলে ক্যারেক্টার বানাতে চান তাহলে মেল রাখবেন। এর পরের অপশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন বিভিন্ন স্টাইলের মুখমণ্ডল। আপনি যেই স্টাইলের মুখমণ্ডল রাখতে চান ওটার উপরে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করছি। প্রথমে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে গেলে মুখমণ্ডল চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে কার্টুনের মুখের রং ফর্সা শ্যামলা এটা এখান থেকে করতে পারবেন। তারপর এই পরের অপশনে ক্লিক করি। এখানে আমরা বিভিন্ন স্টাইলের হেয়ার কাট দেখতে পারবো। আপনি কোন ধরনের কার্টুন বানাবেন তাতে কোন স্টাইলের হেয়ার কাট দিলে মানাবে সেই হিসাবে রাখবেন। এখানে অনেক ধরনের হেয়ার স্টাইল দেখতে পারবেন। আমি এই হেয়ার স্টাইলটা রাখতেছি, এটাতে ক্লিক করলাম। তো দেখেন এই হেয়ার স্টাইল পরিবর্তন হয়ে গেছে। এই অপশনগুলো দিয়ে আপনি চুলের রং পরিবর্তন করতে পারবেন। তারপরে অপশনে ক্লিক করি। এখানে বিভিন্ন স্টাইলের গোঁফ দেখতে পারবো, যেটা আপনাকে ভালো লাগে সেই স্টাইলের গোঁফ রাখতে পারবেন। সবার আগে মাথায় রাখা প্রয়োজন আপনি যেই ক্যারেক্টার বানাচ্ছেন এর ডায়লগের সাথে মিল রেখে ওইভাবে ক্যারেক্টারটি তৈরি করা, এটা ভালো লাগতেছে। এরপর তারপরে অপশনে যাই। এখান থেকে আপনি চোখের স্টাইল, ভ্রু, ঠোঁট এগুলো কাস্টমাইজ করতে পারবেন। তারপর এখানে আসি। এখানে আপনি বিভিন্ন স্টাইলের চশমা দেখতে পারবেন। এছাড়াও কানের দুল, হাবিজাবি, সাজগোজের বিভিন্ন জিনিস দেখতে পারবেন। আমি সাদামাটা একটা চশমা নিচ্ছি। চশমা ফ্রেমটা কেমন যেন লাগতেছে, এখান থেকে কালো করে দিই। এবার ঠিক আছে। তারপরে অপশনে যাই। এখানে আপনি বিভিন্ন স্টাইলের পোশাক দেখতে পারবেন। একটা ক্যারেক্টার সবথেকে বেশি ফুটে ওঠে তার পোশাকের মাধ্যমে। আপনি অবশ্যই কার্টুনের ডায়লগ অনুযায়ী ওই ধরনের পোশাক রাখার চেষ্টা করবেন। আমি এটা রাখলাম। এবার দেখেন পুরো আঙ্কেল মনে হচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কার্টুনটা কোন ভঙ্গি করবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, তবে এটা না করলেও হয়। এই ক্যারেক্টারটি সেভ করার জন্য ব্যাকে আসবেন, তাহলে দেখবেন ক্যারেক্টারটি সেভ হয়ে গেছে। সেমভাবে আপনারা আবারও এখানে ক্লিক করে এবার কোন ধরনের ক্যারেক্টার বানাবেন, যেমন মেয়ে ক্যারেক্টার বানাই, তার জন্য ফ্যামিলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করে কোন ধরনের মুখমণ্ডল ব্যবহার করবেন সেটার উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করছি। এবার এখানে ক্লিক করে মেয়েটার চুলের স্টাইল পরিবর্তন করব। যেই স্টাইলে রাখুন, আবারও বলছি অবশ্যই কার্টুনের ডায়লগ মাথায় রেখে ক্যারেক্টার বানাবেন।
এরপর একটা কাজ করে নেই, এখানে ক্লিক করে যেই স্টাইলের পোশাক আপনি ক্যারেক্টারে দিবেন সেটার উপরে ক্লিক করবেন। আসলে এগুলো সময় নিয়ে করতে হয়, আমি ভিডিও বানানোর জন্য শর্টকাটে দেখাচ্ছি। পরে নিজেরা নিজেদের মতো করে এগুলো কাস্টমাইজ করে নেবেন। এবার এখানে ক্লিক করে ব্যাগে আসবেন। তো দেখেন আমরা দুটো ক্যারেক্টার বানালাম, এবার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যারেক্টারটি সিনে অ্যাড হয়ে যাবে। এটা কোন দিকে থাকবে তার জন্য এখানে ক্লিক করে এটার পজিশন পরিবর্তন করতে পারবেন। আমি পরিবর্তন করছি না। আরেকটা ক্যারেক্টার নিয়ে আসার জন্য নো অ্যাক্টর এখানে ক্লিক করবেন। তারপর এই ক্যারেক্টারে ক্লিক করছি। এবার আমরা কার্টুনকে দিয়ে কথা বলাবো, এই জন্য এখানে ক্লিক করবেন। এরপর নো অ্যাক্টর এখানে ক্লিক করে প্রথমে কে কথা বলবে তার নামটি এখান থেকে সিলেক্ট করবেন। আপনি এখানে ক্লিক করে কথা বলার স্টাইল, শোনার স্টাইল পরিবর্তন করতে পারবেন। তারপর এখানে এই ডায়লগটা লিখবেন। আমার আগে থেকে কপি করা আছে, সেটা এখানে বসাচ্ছি। এখন আমরা ভয়েসের মাধ্যমে এই কথাটা বলবো, এই জন্য এই মাইক্রোফোন আইকনে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করে ডায়লগটা বলবেন। ডায়লগ বলা শেষে আবার এখানে ক্লিক করবেন। যেমন আমি বলতেছি, শুনছো আমি একটু বাইরে যাচ্ছি। এখানে ক্লিক করে ভয়েসটা শুনতে পারবেন। তারপর ভয়েসটা সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। টনির কথা শেষ, এবার মেয়েটা কিছু বলবে, তার জন্য এখানে আবারও ক্লিক করবেন। নো অ্যাক্টর এখানে ক্লিক করে এবার মেয়েটার নাম সিলেক্ট করি। মেয়েটা এখানে কি বলবে সেই ডায়লগটা এখানে লিখবেন। আপনি যদি ডায়লগ না লেখেন তাতে কোনো সমস্যা নেই, আপনি সরাসরি ভয়েস দিতে পারবেন। এখানে ক্লিক করছি, আবারও এখানে ক্লিক করি। এই শোনো, তুমি বাইরে গেলে আসার সময় কুদ্দুস ভাইয়ের দোকান থেকে একটা শাড়ি আনো কেমন। ভয়েসটা সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। আপনি আরও ডায়লগ অ্যাড করতে চাইলে এখান থেকে অ্যাড করে নেবেন। পাশে যে অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে কার্টুন ভিডিওর বিভিন্ন জায়গায় ফানি রিংটোন, সেট রিংটোন এগুলো অ্যাড করতে পারবেন। এবার যদি এই কার্টুন ভিডিওটা ফোনে সেভ করতে চাই তাহলে এখানে ক্লিক করবেন। এরপর সেভ ভিডিও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপোর্ট উইথ সাবটাইটেল এটা সিলেক্ট করবেন। এরপর ভিডিওটি এক্সপোর্ট হবে। এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে ভিডিওটি ফোনে সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুনছো আমি একটু বাইরে যাচ্ছি। শোনো না, তুমি বাইরে গেলে আসার সময় কুদ্দুস ভাইয়ের দোকান থেকে একটা শাড়ি আনিও কেমন। তো দেখলেন কত সহজে প্রফেশনালভাবে কার্টুন ভিডিও আপনি বানাতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।